ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তে ধিন ধিন ধা ধা। এটা কি তাল? ত্রিতাল। আজকে আমি তোমাদের তালের ক্লাস নেব। এই ত্রিতালটার সম্পর্কে আমি তোমাদের আজকে ক্লাস দিচ্ছি। ত্রিতাল কত মাত্রা? না 16 মাত্রা। এই 16 মাত্রায় প্রথমে আমরা আঙুলটায় হাতে আমরা 16টা কাউন্ট করব। একটা কথা সবসময় জেনে রাখবে, তাল যখনই কাউকে কিছু বলবে তালে তালে বলবে। ছন্দ, তাল মানে একটা ছন্দ, তাল মানে কতগুলো মাত্রার সমষ্টি। ঠিক আছে? কতগুলো মাত্রার সমষ্টি আমরা আঙুলে গুনি। তাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। 16 মাত্রা। হ্যাঁ, একটা ঘরে 4 করে 4টে আঙুলে 4টে, তাহলে 4 গুণ 4 16 মাত্রা। ভাগটা কিরকম? হ্যাঁ, এখানে যাচ্ছে ধা ধিন ধিন ধা। ঠিক আছে? 4। ধা ধিন ধিন ধা 4। না তিন তিন তা 4। তে তে ধিন ধিন ধা 4। আবার ধা। তাহলে এবারে আমি তালটার সম্পর্কে বলি। এই তালটা দেওয়ার সময় কটা তালি আর কটা খালি। প্রথমেই হচ্ছে ধা, এখানে একটা তাল, যেখান থেকে তাল শুরু হয় তাকে বলা হয় সোম। 5, এটাকে বলা হয় দ্বিতীয় মাত্রা। 9, এখানে ফাঁক চিহ্ন, কোনো তালি পড়ে না। 13 মাত্রা, তৃতীয় মাত্রা বলা হয়। তাহলে আমাদের তালটা হচ্ছে ধা ধিন ধিন ধা। দাঁড়িয়ে দিয়ে দাও, 4খানা চলে গেল। ধা ধিন ধিন ধা, দাঁড়িয়ে দিয়ে দাও, 4খানা চলে গেল। না তিন তিন তা, দাঁড়িয়ে দিয়ে দাও, 4টে চলে গেল। তে তে ধিন ধিন ধা ধা। ঠিক আছে? তাহলে প্রথম মাত্রায় সোম, দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় মাত্রা, 5 মাত্রাটাকে দ্বিতীয় মাত্রা, 9কে বলা হয় ফাঁক, আর 13টাকে বলা হয় তৃতীয় মাত্রা। উচ্চাঙ্গ সঙ্গীত কেন? সমগ্র সঙ্গীত জগতে ত্রিতালের গুরুত্ব অত্যন্ত বেশি। এই ত্রিতালে যখন উচ্চাঙ্গ সঙ্গীত গুলো গাওয়া হয়, কোনো গানের মুখ সোম থেকে উঠতে পারে, কোনোটা দ্বিতীয় মাত্রা থেকে উঠতে পারে, কোনোটা ফাঁক থেকে উঠতে পারে, কোনোটা আবার তৃতীয় মাত্রা থেকে উঠতে পারে। তাহলে 4 4 4 4 বিভাগ, 3টি তালি ও 1টি খালি। ঠিক আছে? আমি তালটা আবার বলছি। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তে তে ধিন ধিন ধা ধা। তালটার শেষে কিন্তু আবার এক লিখে তোমার ক্রস চিহ্ন অথবা সোম চিহ্ন দিতে হবে। আচ্ছা, এবারে আরেকটা কথা বলি। সোম চিহ্ন ক্রস হতে পারে, প্লাস পয়েন্ট হতে পারে। আর 5 মাত্রাকে 2 অন্তস্থ দ্বিতীয়, 9 মাত্রায় 0, আর 13 মাত্রায় তৃতীয় মাত্রা বা তৃতীয় তালি বলা হয়। ঠিক আছে? এইটা বলে আমি আমার আজকে ক্লাসটা শেষ করি।